ঠাকুর মা এবং স্বামীর চরণে আমার প্রণাম জানাই। বিদ্যাপীঠের পূজনীয় মহারাজদের চরণে আমার প্রণাম জানাই। আর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জানাই নমস্কার। আজ ভূগোলের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ ভূগোলের ক্লাসে আমরা আমাদের পরিবেশ সম্পর্কে জানব। তার কারণ ভূগোল বিষয়টি সঠিকভাবে জানতে গেলে ভূগোলের যে বিষয়বস্তু সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং ভূগোলের যে বিষয়বস্তু সবই আমাদের পরিবেশের মধ্যে রয়েছে। তাই পরিবেশ সম্পর্কে জানাটা আমাদের অত্যন্ত জরুরি। প্রথমেই আমাদের জানতে হবে পরিবেশ কাকে বলে। পরিবেশ বলতে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তাই হলো পরিবেশ। অর্থাৎ আমাদের চারপাশে আমরা কি কি দেখতে পাই? আমরা দেখতে পাই গাছপালা দেখতে পাই, পশু পাখি দেখতে পাই, ঘর বাড়ি দেখতে পাই, মানুষজন দেখতে পাই, নদ নদী দেখতে পাই, হ্যাঁ, এছাড়া আমাদের স্কুল কলেজ হাসপাতাল, হ্যাঁ, এই সমস্ত কিছু দেখতে পাই। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু রয়েছে এই সব কিছুকে নিয়ে আমাদের পরিবেশ। তাহলে আমরা পরিবেশ কাকে বলে একটু লিখে নাও তোমরা। লেখো পরিবেশ কাকে বলে। আমাদের প্রথমেই জানতে হবে পরিবেশ কাকে বলে। কেন না, আমি প্রথমেই বলেছি যে ভূগোল বিষয়টাকে যদি আমরা সঠিকভাবে আমাদের জানতে হয় বা ভূগোল সম্পর্কে আমাদের সঠিকভাবে জ্ঞান লাভ করতে হয়, তাহলে আমাদের আগে পরিবেশ সম্পর্কে জানতে হবে। কারণ ভূগোলের সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক রয়েছে, বুঝতে পেরেছ? ভূগোলের বিষয়বস্তু আর পরিবেশের উপাদান এই দুইয়ের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তাহলে আমরা প্রথমেই বলবো পরিবেশ কাকে বলে। লিখো আমাদের চারপাশে গাছপালা, গাছপালা লিখেছো তো? এবার লিখো পশু পাখি। গাছপালা, পশু পাখি, মানুষজন, ঘর বাড়ি, রাস্তাঘাট, নদ নদী, পাহাড় পর্বত, পুকুর ডোবা, তাহলে দেখো আমি কি লিখেছি? আমি লিখেছি
লিখেছি পরিবেশ কাকে বলে, কি লিখেছি? আমাদের চারপাশে গাছপালা, পশু পাখি, মানুষজন, ঘরবাড়ি, রাস্তাঘাট, নদ নদী, পাহাড় পর্বত, পুকুর ডোবা, সূর্য, চন্দ্র, গ্রহ, আকাশ, বাতাস ইত্যাদিকে নিয়ে যে পরিমণ্ডল গড়ে উঠেছে তাই হলো পরিবেশ। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছুকে নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এরপর আমাদের জানতে হবে যে পরিবেশের উপাদানগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। এবার দেখো পরিবেশের উপাদান এইগুলো, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে পরিবেশের উপাদান। এবারে আমরা আমাদের এই পরিবেশকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। কি কি? এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর দুই হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে লিখে নাও পরিবেশ দুই প্রকার। পরিবেশ দুই ধরনের হয়। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর দুই হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে আমরা পরিবেশকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একে কি লিখলাম? প্রাকৃতিক পরিবেশ, দুইয়ে কি লিখলাম? সামাজিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ সবই কিন্তু ভালোভাবে আমাদের জানতে হবে। তার কারণ এদের সম্পর্কে যদি আমরা সঠিকভাবে না জানতে পারি তাহলে আমরা ভূগোল বিষয় সম্পর্কে সঠিকভাবে জানতে পারবো না। তাহলে আমাদের এবার জানতে হবে যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। প্রাকৃতিক পরিবেশ কি না, আমাদের চারপাশে প্রকৃতি সম্পর্ক বিষয়। যেমন কি না, এই ধরো আমাদের চারপাশে গাছপালা রয়েছে, পশু পাখি, এবার কি না নদ নদী, পাহাড় পর্বত, তারপরে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, আকাশ, বাতাস এইগুলোকে নিয়ে গড়ে ওঠে আমাদের প্রাকৃতিক পরিবেশ। তাহলে কি বললাম? প্রাকৃতিক পরিবেশ কি না, যে পরিবেশ গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, সূর্য, চন্দ্র, গ্রহ, আকাশ, বাতাস এই সমস্ত বিষয় নিয়ে গড়ে ওঠে তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। তাহলে তোমরা খাতায় লিখে নাও প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি না, যে পরিবেশ গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, মাঠ, মাটি, পাথর, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো,
তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ লেখো। তাহলে আমি প্রাকৃতিক পরিবেশ কাকে বলে কি লিখেছি দেখো, আমি লিখেছি যে পরিবেশ গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, মাঠ, মাটি, পাথর, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস ইত্যাদি নিয়ে গড়ে ওঠে তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, এরপর হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কাকে বলে লিখো, সামাজিক পরিবেশ। এটা হয়ে গেল প্রাকৃতিক পরিবেশ। এবারে দেখো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশটাকে আমি লিখছি সামাজিক পরিবেশ কাকে বলে লিখো যে পরিবেশ পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এবং অন্যান্য সামাজিক বিষয় নিয়ে দেখো তাহলে আমি কি লিখেছি না যে পরিবেশ পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এবং অন্যান্য সামাজিক বিষয় নিয়ে অন্যান্য সামাজিক বিষয় নিয়ে গড়ে অন্যান্য সামাজিক বিষয় নিয়ে গড়ে তাকে বলে সামাজিক পরিবেশ। এবার দেখো পরিবারের লোকজন বলতে আমরা জানি আমাদের পরিবারে কারা থাকে, হ্যাঁ, বাবা মা, কাকা কাকিমা, জেঠা জেঠিমা, দাদা দিদি, ভাই বোন, ঠাকুরদা ঠাকুরমা, হ্যাঁ, এই সমস্ত এরা হচ্ছে আমাদের পরিবারের লোকজন। এরপর হচ্ছে আত্মীয় স্বজন। এই যে আমাদের আত্মীয় স্বজন কারা না, এই যে ধরো মামা, তোমার মামা মামিমা, হ্যাঁ, তারপর ধরো দাদু দিদা, হ্যাঁ, এবারে আরো যারা দূরে থাকবে, অনেকে দূরে থাকে অনেকে কাছে থাকে, এরা হচ্ছে আমাদের আত্মীয়। পিসিমা পিসেমশাই, হ্যাঁ, মামা মামিমা, এরা হচ্ছে আমাদের আত্মীয়, তাই তো। এবার দেখো বন্ধু বান্ধব। আমাদের সকলের অনেকেরই বন্ধু আছে, ছেলেদেরও বন্ধু আছে, মেয়েদেরও বান্ধবী আছে, বন্ধু বান্ধবী সকলেরই থাকে। আর পাড়া প্রতিবেশী আমাদের পাশাপাশি যারা বসবাস করে
তারা হচ্ছে আমাদের বাড়ির পাশাপাশি যারা বসবাস করে তাদের কি বলে, প্রতিবেশী বলে। এরা সবাই সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। এছাড়া আরো অন্যান্য সামাজিক বিষয়, যেমন ধরো এই রাস্তাঘাট আছে, হ্যাঁ, বাড়িঘর আছে, তারপরে ধরো স্কুল কলেজ আছে, হাসপাতাল, তারপরে আরো সমস্ত যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান আছে সেগুলো সবই কিন্তু আমাদের সামাজিক পরিবেশের অন্তর্গত। এবারে দেখো এই প্রাকৃতিক পরিবেশ আর এই সামাজিক পরিবেশ, এই দুই পরিবেশের যে উপাদান এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। কিরকম না, আমাদের যে প্রাকৃতিক পরিবেশের যে উপাদান, আমি প্রথমেই দেখো লিখেছি গাছপালা লিখেছি। তো এই গাছপালা কি করে জানো? গাছপালা আমাদের খাদ্য যোগায়। কেন না, আমরা জানি সবুজ উদ্ভিদ দিনের বেলায় কি করে, ওরা সূর্যের আলো সাহায্যে এবং মাটি থেকে ওরা কি করে, রস শোষণ করে। তো মাটি থেকে তারা রস শোষণ করে, সেই রসের মধ্যে জল থাকে, খনিজ লবণ থাকে, সার থাকে, সব থাকে। আর কি না, ওদের সবুজ অংশে কি থাকে, ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিল এর সাহায্যে ওরা কি করে না, বাতাস থেকে কি নেয়, কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়। সেই কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি করে না, খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ওরা খাদ্য তৈরি করে। সেই খাদ্য একমাত্র সবুজ উদ্ভিদ তৈরি করতে পারে। আর আমরা প্রাণীজগৎ, সমস্ত প্রাণীজগৎ ওই খাদ্যের ব্যাপারে আমরা কি করি না, ওই উদ্ভিদের উপরে নির্ভরশীল। এছাড়াও উদ্ভিদ আরেকটা কাজও করে। উদ্ভিদ কি করে না, বাতাস থেকে কি করে, কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় খাদ্য তৈরি, আর তার পরিবর্তে বিশুদ্ধ অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। ওই যে পরিবেশের যে আরেকটা উপাদান বলেছি বাতাস, সেই বাতাসে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা সমগ্র জীবজগৎ কি করে না, তাদের শ্বাসকার্যের সময় তারা অক্সিজেনটা নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। আমরা সকলেই তাই করি। যেমন ধরো এই যে আমি শ্বাস নিচ্ছি, দেখো এই যে অক্সিজেন নিলাম, এই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। সমগ্র জীবজগৎ এই অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। আর এই প্রাকৃতিক পরিবেশের যে উপাদান, এই যে গাছপালা, এই গাছপালাই কিন্তু আমাদের খাদ্য এবং প্রাণবায়ু অক্সিজেন যোগায়। এছাড়া আমাদের যে প্রাকৃতিক পরিবেশে রয়েছে এই নদ-নদী, পুকুর, ডোবা ইত্যাদি সব রয়েছে। তো এছাড়া রয়েছে আকাশ, কি হয় না, বৃষ্টি হয়। বৃষ্টি থেকে আমরা কি পাই, জল পাই। বৃষ্টির জলে আমাদের যে এই পৃথিবীতে যে নদ-নদী রয়েছে, পুকুর, ডোবা রয়েছে, সমুদ্র রয়েছে, সমস্ত জলাশয়গুলি ভর্তি হয়ে যায়, যার ফলে আমরা জল পেয়ে থাকি। তাই তো আমরা বিভিন্ন উৎস থেকে জল পেয়ে থাকি। এখন তো বাড়িতে অনেকেরই সাবমার্সিবল পাম্প আছে, সেই পাম্পের সাহায্যে বা নলকূপ আছে, সেই নলকূপ থেকে আমরা জল নিই এবং সেটা পান করি বা অন্যান্য কাজে লাগাই। তাহলে দেখো আমাদের বাঁচতে গেলে যে জলের প্রয়োজন হয়, বাতাসের প্রয়োজন হয় এবং খাদ্যের প্রয়োজন হয়, সবটাই কিন্তু আমরা ওই প্রাকৃতিক পরিবেশ থেকে পেয়ে থাকি। বুঝতে পেরেছো? আমাদের যে প্রয়োজন যে কটি, অর্থাৎ খাদ্য, হ্যাঁ, এবং প্রাণবায়ু, অক্সিজেন আর জল, এগুলো সব আমরা কিন্তু ওই প্রাকৃতিক পরিবেশ থেকে পেয়ে থাকি, যেটা আমাদের দেয় গাছপালা। এছাড়া প্রাকৃতিক পরিবেশের অন্যান্য উপাদানগুলি একে অপরকে সাহায্য করে। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবং এই যে পৃথিবীতে যে খাদ্য শৃঙ্খলটা বজায় রয়েছে, তার কিন্তু আমাদের এই প্রাকৃতিক পরিবেশের জন্যই রয়েছে। এবার দেখো এই সামাজিক পরিবেশের কথা বলছি। সামাজিক পরিবেশ কিরকম না, সামাজিক পরিবেশে আমাদের কারা রয়েছে না, আমরা মানুষজন রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, আমাদের বন্ধু বান্ধব রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে। এছাড়াও এদের সকলকে আমাদের সবাইকে নিয়ে কি হয় না, আমাদের সমাজ গড়ে ওঠে। এই সমাজের মধ্যে কি কি রয়েছে না, সমাজের মধ্যে আমাদের প্রয়োজনে আমাদের রাস্তাঘাট রয়েছে, আমাদের ঘরবাড়ি রয়েছে, আমাদের স্কুল কলেজ রয়েছে, আমাদের অফিস রয়েছে, আদালত রয়েছে, হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই যে সমস্ত সামাজিক পরিবেশের যে উপাদান, হ্যাঁ, এই সামাজিক পরিবেশে আমাদের এই যে বিভিন্ন শ্রেণীর লোকেরা বসবাস করে, এরা বিভিন্ন পেশাতে নিযুক্ত থাকে। আমাদের সামাজিক পরিবেশে কারা কারা রয়েছে, এই যেমন
ব্যবহার করে। এছাড়া কি রয়েছে কামার। কামার কি করে না লোহার যন্ত্রপাতি বানায়, আমাদের গৃহস্থালির জিনিসপত্র সরবরাহ করে। এবার হচ্ছে কামার। কুমোর। কুমোর মাটির জিনিসপত্র, মাটির হাঁড়ি কলসি, হ্যাঁ মাটির প্রদীপ সরা টরা আমাদের যে প্রয়োজন হয় সেগুলো দেয়। এরপর হচ্ছে তোমার জেলে। জেলে কি করে না মাছ ধরে, মাছ ধরে আমাদের মাছের জোগান দেয়। বুঝতে পেরেছ? এছাড়া এবারে আরো অনেক পেশার লোক, অনেক জীবিকার লোক আমাদের সমাজে বসবাস করেন। যেমন ধরো ডাক্তার বা চিকিৎসক। আমাদের অনেকেরই ধরো রোগ হয়, রোগ ব্যাধি হয়, তো সে রোগ ব্যাধি হলে আমাদের কি হয় না আমাদের চিকিৎসকের কাছে যেতে হয়। সে চিকিৎসক কি করেন না ঠিক মতো চিকিৎসা করে ঔষধ দিয়ে আমাদের জীবন দান করেন। এছাড়া রয়েছে তারা রয়েছেন শিক্ষক। শিক্ষক রয়েছে, শিক্ষক মহাশয়রা কি করেন না আমাদের শিক্ষা দেয়, তাই তো? আমরা কাদের কাছে জ্ঞান লাভ করি বা শিক্ষা লাভ করি? শিক্ষক মহাশয়ের কাছে। অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্রদের, শিক্ষার্থীদের কি করেন শিক্ষা দান করে উপযুক্ত মানুষ করে গড়ে তোলেন। এছাড়া আরো অন্যান্য পেশার মানুষ বসবাস করেন, রয়েছেন আইনজীবী বা উকিল। বুঝতে পেরেছ? এই সমস্ত পেশার লোকেরা এই সমাজে বসবাস করেন এবং সমাজে বসবাস করে এনারা কি করেন না একে অপরকে ওনারা সাহায্য করেন। আমরা কেউ একা একা বাঁচতে পারি না। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির কাছে আমরা ঋণী, যেমন তেমনি সামাজিক পরিবেশের কাছেও আমরা সমানভাবে ঋণী। বুঝতে পেরেছ? তার কারণ হচ্ছে আমরা এই প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ এই দুটো পরিবেশকে নিয়েই বাঁচি। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ একে অপরের পরিপূরক। কেন না আমরা প্রাকৃতিক পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারবো না। বুঝতে পেরেছ? এই আমাদের ধরো আশ্রয় পেয়েছি আমরা মাটির উপরে পেয়েছি, আমাদের হ্যাঁ পৃথিবীর উপরে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উপরে মাটি রয়েছে, তার উপরে আমরা কি করেছি আমাদের বাসস্থান রয়েছে। এই ভূপৃষ্ঠের উপরে রয়েছে সমস্ত জীব জগৎ বসবাস করে। হ্যাঁ, আর গাছপালার যে বংশবিস্তার হয় সেই বংশবিস্তারে কিন্তু আমাদের প্রাণী জগৎ কিন্তু সাহায্য করে। গাছপালার বংশবিস্তারে প্রাণী জগৎ সাহায্য করে। বুঝতে পেরেছ? তাহলে আর ওই আমাদের যে খাদ্য যোগায় গাছপালা, আমাদের জল আমরা যে সংগ্রহ করি পৃথিবীর থেকেই আমরা সংগ্রহ করি, হ্যাঁ পরিবেশ থেকেই সংগ্রহ করি। আমরা প্রাণবায়ু অক্সিজেন সেটা পরিবেশ থেকেই সংগ্রহ করি। আর কি বললাম যে আমাদের প্রাকৃতিক পরিবেশে এই সমস্ত যে সমাজ বন্ধু যারা আছেন তারা আমাদের সাহায্য করেন। অর্থাৎ এই পরিবেশে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের যে উপাদানগুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর আমরা সামাজিক পরিবেশকে দুই ভাগে ভাগ করব। কি কি না সামাজিক পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করবো। এক হচ্ছে গ্রামের পরিবেশ আর দুই হচ্ছে শহরের পরিবেশ। তাহলে লিখে নাও যে সামাজিক পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়। দেখো এবার আমরা সামাজিক পরিবেশকে দুই ভাগে ভাগ করব। দেখো সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে গ্রামের পরিবেশ আর দুই হচ্ছে শহরের পরিবেশ। গ্রামের পরিবেশ কিরকম না গ্রামের পরিবেশ হচ্ছে খুবই শান্ত এবং মনোরম। কিরকম না এখানে কি হয় না বাড়িগুলি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, মাটির বাড়ি
থাকে, আবার কিছু কিছু পাকার বাড়িও আছে। এবং গ্রামের অধিকাংশ রাস্তাঘাট কাঁচা, হ্যাঁ, তবে বর্তমানে এখন মানে সরকারি সহযোগিতায় অনেক জায়গায় গ্রামে ঢালাই রাস্তা হচ্ছে, বুঝতে পেরেছ? এছাড়া গ্রামে কিন্তু বেশি যানবাহন দেখা যায় না, অল্প স্বল্প যানবাহন দেখা যায়, গরুর গাড়ি, হ্যাঁ, রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, কিছু কিছু ট্যাক্সি এবং কিছু কিছু গ্রামের এলাকায় বাস, লরি ইত্যাদি যানবাহন দেখা যায়, কিন্তু কম পরিমাণে। গ্রামে রয়েছে দিগন্ত জোড়া মাঠ, খোলা সবুজ মাঠ, হ্যাঁ হ্যাঁ, আর কি দেখতে পাবে তোমরা? ছোট ছোট নদী নালা দেখতে পাবে, নদ নদী দেখতে পাবে, প্রচুর গাছপালা দেখতে পাবে এবং গ্রামের পরিবেশটি খুব মনোরম। এখানে সেরকম কোনো চিৎকার চেঁচামেচি বা কোলাহল নেই, বুঝতে পেরেছ? এবং গ্রামে মাঠ ভরা ফসল দেখতে পাবে, ফুটবল খেলার মাঠ রয়েছে, হ্যাঁ, আর অসংখ্য দেখবে গাছপালা থাকার জন্য অসংখ্য পাখি, নানা ধরনের পাখি দেখতে পাবে। গ্রামে যে পুকুর ডোবা রয়েছে, সেই পুকুর ডোবাতে মাছ পাওয়া যায়, বুঝতে পেরেছ? আর গ্রামে বাকি ধরো স্কুল, হ্যাঁ, বা বিদ্যালয়, যেটা বলো স্কুল বা বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদিও থাকে। অপরদিকে শহরের পরিবেশ একটু ঘিঞ্জি প্রকৃতির। শহরের পরিবেশ হচ্ছে ঘিঞ্জি প্রকৃতির বা কোলাহলপূর্ণ, সেখানে অসংখ্য মানুষ। গ্রামে যেমন লোকসংখ্যা কম, শহরের লোকসংখ্যা প্রচুর এবং শহরের বাড়িগুলি একেবারে বিরাট বিরাট, হ্যাঁ, বহুতল বাড়ি, বহুতল অট্টালিকা আমরা শহরে দেখতে পাবো এবং সেখানে বাড়িগুলি একটির সঙ্গে আরেকটি একেবারে যেন গায়ে গায়ে লাগানো। শহরের জায়গার খুব অভাব, বুঝতে পেরেছো? গ্রামে যেমন জায়গার কোনো অভাব নেই, একেবারে খোলামেলা, কিন্তু শহরে তার ঠিক উল্টো। শহরে কি হচ্ছে না, শহরে বিশাল বিশাল বাড়ি রয়েছে, আর কি কলকারখানা রয়েছে, আদালত রয়েছে, স্কুল কলেজ রয়েছে, সবই রয়েছে, কিন্তু একেবারে যেন ঘিঞ্জি প্রকৃতি। সেখানে অসংখ্য যানবাহন সবসময় যাতায়াত করছে, বিভিন্ন ধরনের যানবাহন সেখানে যাতায়াত করছে এবং শহরের বায়ুটি কিন্তু খুবই দূষিত, কেননা অসংখ্য যানবাহনের ধোঁয়া এমন শহরের যে বায়ুমণ্ডলকে একেবারে ভরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? আর শহরের লোকজন কি করে না, আমাদের গ্রামের লোকেরা যেমন একে অপরের খোঁজ খবর নেয়, হ্যাঁ, কিন্তু শহরের লোকেরা কিন্তু একে অন্যের খোঁজ খবর কেউ রাখেন না। আমি কি বললাম যে গ্রামের পরিবেশটি খুবই মনোরম এবং শান্ত প্রকৃতির এবং খোলামেলা প্রকৃতির, আর শহরের পরিবেশ কি বললাম ঘিঞ্জি প্রকৃতির এবং কোলাহলপূর্ণ। এবং শহরে কি বললাম, শহরে বড় বড় অট্টালিকা রয়েছে, রয়েছে প্রচুর যানবাহন, রয়েছে কলকারখানা, হ্যাঁ, অফিস আদালত ইত্যাদি সব রয়েছে এবং শহরের মানুষ যেন সবসময় ব্যস্ত। আর গ্রামের কি বললাম না, গ্রামের লোকেরা সহজ সরল প্রকৃতির হয় এবং অধিকাংশ কৃষিজীবী, অন্যান্য জীবিকার লোকেরাও বসবাস করেন গ্রামের। যে তুমি পরিবেশকে যদি দেখো, দেখবে খুব সুন্দর, কেননা এখানে রয়েছে আমাদের সবুজ মাঠ, হ্যাঁ, মাঠে দেখবে বিভিন্ন রকম ফসল উৎপন্ন হচ্ছে, বিভিন্ন রকম ফুল ফল রয়েছে, বিভিন্ন গাছপালা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন পাখি রয়েছে, পুকুরে মাছ টাছ সব দেখতে পাবে, কিন্তু শহরে এসবের খুব অভাব। তাহলে আমরা গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ সম্পর্কেও জানতে পারলাম। আজ তাহলে আমরা কি করলাম না, ভূগোলের অন্যতম যে বিষয় সেটি হচ্ছে আমাদের পরিবেশ। কারণ ভূগোল, আমি প্রথমেই বলেছি যে ভূগোল বিষয়কে ভালোভাবে জানতে গেলে আমাদের ভূগোল জানতে গেলে কি করতে হবে, আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে। কারণ পরিবেশের উপাদানগুলি হচ্ছে ভূগোলের আলোচনার বিষয়বস্তু, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ তাহলে আমরা আমাদের পরিবেশ সম্পর্কে আলোচনা করলাম। এখন তোমরা কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, লিখে নাও। একে লিখব, পরিবেশ কাকে বলে? তাহলে প্রাকৃতিক পরিবেশ ও কৃত্রিম পরিবেশ বলতে কি বলি? প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ কাকে বলে?
গ্রামের পরিবেশ ও শহরের পরিবেশের মধ্যে পার্থক্য রয়েছে। চারে লেখো দেখো চারটি প্রশ্ন দিয়েছি, চারটি প্রশ্ন আমি করে দিচ্ছি। পরিবেশ কাকে বলে? দুয়ে লিখেছি প্রাকৃতিক পরিবেশ এবং ও সামাজিক পরিবেশ কাকে বলে। তিনে লিখেছি গ্রামের পরিবেশ ও শহরের পরিবেশের মধ্যে পার্থক্য লেখো। আর চারে দিয়েছি পরিবেশের উপাদানগুলি একে অন্যের উপর কিভাবে নির্ভরশীল। এর পরবর্তী ক্লাসে আমরা আরো বিশদভাবে আলোচনা করব, পরিবেশ সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।